হ্যালো ফ্রেন্ড, শুভ সকাল। বৃষ্টির দিনে সকলকে আর কি শুভেচ্ছা জানাবো বলো, কিছু শুভেচ্ছা জানানোর নেই। এখন ঘড়ির কাঁটায় বাজে ভোর 5:30, ঠিক আছে। এখন বৃষ্টিটা দেখো, মুষলধারার বৃষ্টি হচ্ছে, আর আজকে তো বৃষ্টি থামার নামই করেনি। আর এদিকে কি, আমার তো টিনের চাল ঘর, ঠিক আছে, প্লাই দেয়া বলে হয়তো তোমরা বুঝতে পারো না আমার ঘরের অবস্থা কি হয়েছে। এই দেখো, দেখেছো মানে ওই টিনটা ফুটো হয়ে গিয়েছিল, হনুমানে এত লাফিয়েছে তার কারণে বিছানায় জল পড়ছে, তাই জন্য এটা বসিয়ে রেখেছে। আর মেয়েরা তো ঘুমোচ্ছে, আর উঠে পড়েছি তাড়াতাড়ি, তাই ভাবলাম ঘরটাও ক্লিন করে নি। তাই আমার ঘর ক্লিন হয়ে তাই একটু টেবিল ফ্যান চালিয়ে শুকনো করছে। আর আজকে যা আকাশ দেখে মনে হচ্ছে বৃষ্টি তো থামার একদমই নাম করবে না মনে হচ্ছে। এই রকমভাবেই হয়তো সারাটা দিনটা মানে বৃষ্টিতেই এরকমভাবে কাজ করতে হবে, কিছু করার নেই। আর আমার ঘরের অবস্থা তো দেখলেই, বৃষ্টি হলে না খুব সমস্যা হয়, খুব কষ্ট হয়। তো যাই হোক, ওভেনটা ক্লিন করে নিই। আর এদিকে বিছানা ভর্তি খেলনা করে রেখেছি, ঘুম থেকে উঠেই খেলনা ভর্তি করে ফেলেছে। আর বড় মেয়ে পড়ছিল, যেহেতু আমি ওদিকে কাজ করছিলাম, তো মেয়ে পড়ছিল, বিছানাটা তখন গোছানো হয়নি। তো চলো বিছানাটা ছটপট করে গুছিয়ে নিই। আর বিছানাটা না অনেকটাই ভিজে গেছে, আসলে তখন ঘুমন্তে বুঝতে পারিনি জল পড়ছিল, তো অনেকটাই ভিজে গেছে। নিচেটা কিছু দিয়ে রেখেছিলাম চাদরের, যাই হোক সেটার জন্য একটুখানি নিচেটা একটুখানি শুকনো মতো হয়েছে। তো পাখা চলছে, উপরের চাদরটা আপাতত একটু শুকিয়ে যাবে। আর বিছানাটা গুছিয়ে দিলে মেয়ে তবু বিছানায় বসে খেলা করবে, তারপরে আমি ওকে টাটা বাই বাই বলে কাজেতে আমি চলে যাব, ঠিক আছে, আমার সংসারের কাজগুলোতে। তো এইভাবেই তো বৃষ্টির দিনে এইভাবেই আমাকে কাজ করতে হয়, কি আর করব বলো। নিজের সংসার নিজেকে তো নিজের মতো করে গোছাতে হবে। আর আমার মেয়েকে আমি সব গুছিয়ে রেখে দিয়ে ওকে বসিয়ে দিয়ে তারপর আমাকে কাজ করি আমি, কারণ মেয়েকে না শান্ত করলে ও বিরক্ত করে মারবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার বিছানাটাও গোছানো হয়ে গেছে। আর এই যে মেয়ের বই ছিল ওটাই বিছানায় তুলে দিলাম, ও পড়বে। ও বাইরেটা দাঁড়িয়ে আছে, কারণ আমি বিছানা গুছিয়ে দিলে ও পড়বে। আর এই প্যাকেটটা ভাঁজ করে রাখি, আবার যখন জল পড়বে আবার বিছিয়ে দেব। এটা বেছানো ছিল ওতে, সেই জন্য এটা ভাঁজ করে রেখে দিলাম। এটা তবু অনেকটা বড় প্যাকেট, এটা অনেকটা তবু কভার করে থাকবে, বিছানাটা ভিজবে না অতটা। আসলে ভিজতই না, আসলে বুঝতে পারিনি। তো কয়েকদিন বৃষ্টির কারণে পড়ছিল না জল, আবার দেখছি আজকে থেকে বৃষ্টিটা পড়ছে। আর এদিকে দেখো, ফ্রিজটায় যখন হাত দিয়েছি দেখছি ঘামে পুরো ফ্রিজের উপরটা না ভিজে গেছে। এই পেপারটা দেয়া থাকে স্পঞ্জের, এটা পুরো ভিজে গিয়েছিল। আর অনেক কিছু ডকুমেন্টসও ছিল, সেগুলো পুরো ভিজে গেছে। তো যাই হোক, ওই কাগজটা তুলে নিয়ে তারপরে টাওয়ালটাই এখন ভিজিয়ে দিই। তো কাগজগুলো হাত দিতে গিয়ে দেখলাম পুরো ভিজে গেছে, তো ওগুলো সরিয়ে নিলাম, নিয়ে ওগুলো হেলমেটটা মুছে নিয়ে ভালো করে সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম, কারণ আমার তো আর আদার্স জায়গা নেই। আর ও এসে হেলমেটটা ওর ওপরেতেই রাখে, ওই জন্যে যাতে চোখের সামনেই থাকলো ওটা ওখানে, ওই জন্য ওরমভাবেই আমি গুছিয়ে রেখে দিলাম। আর দেখো, এই যে শাড়িটা কাল পরেছিলাম, তো কালকে এই শাড়িটা পরার কারণে পাখার হাওয়াতেই শুকনো করেছি, তো এটাই ভাঁজ করে এখন গুছিয়ে রেখে দিই, কারণ বৃষ্টির এতে তো আর শাড়ি পরা যাবে না, কারণ শুকনো হওয়া মুশকিল আছে, ঠিক আছে, সেই কারণে ভাঁজ করে রেখে দিলাম। আর ওদিকে দেখো না, আমার মেয়ে ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছে, কখনো বিছানায় উঠবে কখনো খেলা করবে, ঠিক আছে। ওর তো জানো খেলার একটা জায়গা বিছানা। তো আমি কি করব, ঘরের তো টুকটাক করে কাজ করতেই থাকি, যখন ওদিকে রান্না বসিয়ে দিয়ে এসে এই দিকের কাজগুলো করি। তো এই যে আমার বরমশাই একটা জিনিস নিলে 10টা জিনিস ফেলে দেয়, ঠিক আছে। তো সেই কারণে আল্লার জায়গাটা ঠিকঠাকভাবে জামাগুলো গুছিয়ে রেখে দিই, কারণ ঠিকঠাক সময় তো তবু হাতের কাছে এগুলো পাবে, তো ওই জন্যে গুছিয়ে রেখে দিলাম। আর আমার তো গুছিয়ে রাখাটা আমার তো কর্তব্য ও দায়িত্বের মধ্যে পড়ে, তাই জন্যে সুন্দরভাবে আর যে কাজগুলো আমি করি সত্যি কথা বলতে খুব ভালোবেসে করি। আর দেখবে যে কাজ তুমি ভালোবেসে ধৈর্য নিয়ে কাজ করবে, সেই কাজ দেখবে খুব সুন্দর আর হয়, ঠিক আছে, মনের মতো হয়। তো চলো, টিভিটাও দেখলাম ধুলো পড়েছিল, পরিষ্কার করে নিয়ে আবার টাওয়াল চাপা দিই।
আর ওদিকে তো দেখলে আমার বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে, আর হাজব্যান্ড বেরোবে, তাই জন্য ঝটপট করে একটুখানি টিফিনটা বানিয়ে নিই। আজকে টিফিনে একটু রুটি করব, কারণ রোজই তো মুড়ি খাওয়া হয়, আজকে ভাবলাম একটু রুটি করি, রুটি আর তরকারি করে দেব, আর অমনি মেয়েরাও খাবে। ঠিক আছে, তো ঝটপট করে রুটি করে নিই। আর একটা কী বলো তো, মানে বৃষ্টিটা হলে মানে খুব তখন না ঘুম আসে না রাতে, সত্যি কথা বলতে। মানে এই যে দেখতে পেলে বিছানায় জল পড়ে, মেয়েরা ওই সাইডে ঘুমাচ্ছে। তো যদি ভগবান কোনো দিন দিন দেয়, আমি নিশ্চয়ই এটা মাথার ওপর একটা ছাদ করবই। যাদের মাথার ওপর ছাদ আছে সত্যি কোনো চিন্তা নেই, রাতে নিশ্চিন্তে তো বৃষ্টির দিনে ঘুমাতে পারবে। আর এদিকে দেখো আমাদের মানে বৃষ্টি হলে মানে রাতে চোখে ঘুম থাকে না, ভাবি যে কখন হয়তো বৃষ্টির জল পড়বে, মেয়েরা শুয়ে থাকে। ওদিকে টিফিনটা বানিয়ে নিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আর আজকে ভাবছি না রান্নাটা করে নিয়েই, কারণ সকাল সকাল উঠেছি বলে রান্নাটা আজকে বৃষ্টির দিনে কমপ্লিটই করে নেব, করে নিয়ে তারপরে স্নান করব, নাহলে আবার ভিজে যেতে হবে। তখন বুঝতেই পারছো এই বর্ষাকালে কি করে হচ্ছে আমি জামা কাপড় শুকনো হবে, তাই না, এইটুকু ঘরের মধ্যে। তো তার কারণে হচ্ছে ঝটপট করে রান্নাটা করে নিই। আর করার পরে দেখো অনেকগুলো বাসন পড়েছিল। আর আমাদের না বৃষ্টি এত হয়েছে, মানে সারাদিনের জন্য আমাদের রাস্তাটা পুরো ডুবে গেছে, মানে পুকুর আর রাস্তা পুরো সমান হয়ে গেছে। এমনকি যে টাইম কলটায় আমি বসে বাসন মাজতাম সেটা তো পুরো ডুবেই গেছে। তার জন্য এখানে বসে বসেই বাসন মাজি বৃষ্টির দিনে, কি করব। মানে এই কারণে না খুব অসুবিধা। হয়তো এটা শহরের মতোই আমাদের জায়গাটা, কিন্তু হলে কি হবে, আমাদের যে জায়গাটায় থাকি না, বৃষ্টি যদি অনবরত হতে থাকে তাহলে কি বলতো পুরো রাস্তাটা ডুবে যায়। আর মেয়ে স্কুল বলো, নাচের ক্লাস বলো, নিয়ে যাওয়া হচ্ছে খুব দুষ্কর হয়ে যায়। তার কারণ হচ্ছে মানে কি বলবো, সাপ খোপের একটা ভয় থাকে। হ্যাঁ, কারণ হচ্ছে দিনের বেলা তবু ঠিক আছে, আর তবু দিনের বেলা হচ্ছে যাওয়া যাবে, কিন্তু সন্ধেবেলা হচ্ছে যাওয়াটাই খুব অসুবিধা, মানে সাপের একটা ভয়, তাই না। আর কি বলতো তোমাদের দেখাবো, বাইরেটা এক হাঁটু করে জল হয়ে গেছে। এই বর্ষাকাল এলেই না আমাদের মানে খুব চিন্তা হয়ে যায় যে কিভাবে রাস্তায় বেরোবো। ধরো কোনো ভালো জামা কাপড় পরে বেরোনো খুব মুশকিল, মানে এক হাঁটু করে জল, মানে বুঝতেই পারছো। রান্না ওদিকে কমপ্লিট হয়ে গেছে, রান্নার পরে হচ্ছে আমি ঘরটা একবার করে আরেকবার মুছে নিই, তাই ঘরটা আরেকবার মুছে নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে আবার হাজব্যান্ড হচ্ছে একটু মানে আজকে বেরোতে পারেনি, একটু বেলাতেই বেরোবে, তার কারণ হচ্ছে এত বৃষ্টিতে সে বেরোবে কি করে। তো সেই কারণে আমার বাপি হচ্ছে কিছু মাছ কিনে রেখেছে, তো ওকে বললো একটু দোকানে গিয়ে নিয়ে আসতে, ও ওটাই নিয়ে আসবে। আনলে আমি ওটা বেছে ধুয়ে রেখে তারপরে আমি কিছু মেয়ের জামা কাপড় আছে সেগুলো কেচে নিয়ে তারপরে আমি স্নান করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, পুরো ভিডিওটা। তো চিংড়ি মাছ হচ্ছে বাপি দোকানে রেখে দিয়েছিল, ও দিয়ে ডিউটি বেরিয়ে গেছে, তাই হচ্ছে বসে বসে মাছগুলোকে ছাড়িয়ে নিয়ে উঠোনেতেই। কী করব, পুকুরেতে নিয়ে গেলে তো মানে বসবো কি আর ধোবো কি, মানে বসাও যাবে না, দেখে জল থই থই করছে। তো তোমাদের দেখাবো যে আমাদের রাস্তাটা বর্ষা হলে কি অবস্থাটা হয়, আমাদের যে কত মুশকিলে পড়তে হয় বর্ষাকাল এলে বলার মতো নয়। ঠিক আছে, ওদিকে তো কাজ কমপ্লিট হয়ে গেছে, এই মাছগুলোকে বেছে রেখে দিয়ে কন্টেনারেতে, তারপর হচ্ছে 2 বালতি জল তুলে আর হচ্ছে মেয়ের কিছু জামা কাপড় আছে সেগুলো কেচে নিয়ে তারপর তোমাদের চারিপাশটা দেখাবো কীরকম হয়ে গেছে, তারপরে স্নান করে নেব। যেহেতু আজকে মা পুজোটা করে নিয়েছে, তাই জন্যে পুজোর এটা আর করতে হবে না বলেই হচ্ছে আমি হচ্ছে এদিকের কাজগুলো করছি। আর হচ্ছে পুজোর সেবা বাসনগুলো আমাকে তুলতে হবে, কারণ সেবা আমরা হচ্ছে ফেলে রাখি না। তো এই দেখো আমাদের বাড়ির বাইরেটাতেই ঘুলি থেকেই দেখো জল, দেখেছো অবস্থা, মানে এই একটা দিনেতেই জল যদি এরকম হয়ে যায়
তাহলে ভাবো যে আরও যদি 2-3 দিন এইরকমভাবে একটানা বৃষ্টি হতে থাকে তাহলে কি হবে আমাদের অবস্থাটা। মানে এই যে জলটা দেখতে এরকম, কিন্তু এটা কিন্তু 1 হাঁটু করে জল। ওই যে মাঝখানটা গেলে রাস্তাটা, ওটা 1 হাঁটু পুরো জল। বুঝতে পারছো মানে আমাদের যে কী মুশকিলের এতে পড়েছি, মানে বলার মতো নয়। তো যাই হোক, এই দেখো আমি মানে বালতি নিয়ে যাচ্ছি কলেতে। কি করব, আর কেউ নেই বাড়িতে, জলটা তো তুলতে হবে, রান্নার বালতি। কারণ কলের যদি একবার কারেন্ট চলে যায় আর জলটা পাবো না। সেই কারণে আমি যাচ্ছিলাম, আর মেয়ে তখন ভিডিওটা করছিল পিছন দিয়ে, বলছে মা তুমি যাও দেখি কতটা তোমার জল হয়, দেখবো পা পর্যন্ত, বলে ও ভিডিওটা করছিল। আর আমি তোমাদের দেখাবো যে কী অবস্থা হয়ে গেছে, মানে কোনটা পুকুর আর কোনটা রাস্তা বুঝতে পারবে না। তোমরা দেখেও যদি বুঝতে পারবে না ফোনের আর আমি তো সামনে থেকেই নিজেই বুঝতে পারছি না কোনটা পুকুর আর কোনটা রাস্তা। আর রাত্রির বেলা তবু তো, দিনের বেলা ঠিক আছে, রাত্রির বেলা ধরো যারা বাইক সাইকেল নিয়ে ফিরবে, মানে পুকুরে পড়ে যাওয়ার চান্স প্রচুর। ঠিক আছে। আর মানে রাত্রির বেলা আমাদের যাতায়াত কী বলো তো, করতে গেলে সাপ খোপের ভয়। আর ওই যে আমাদের কলতলাটা পুরো ডুবে গিয়েছিল, ওই 4টে ইঁট দিয়ে একটু উঁচু করে দেওয়া হয়েছে যাতে বালতি বসিয়ে একটু জলটা নেওয়া যায়। আর চারিদিক দেখো না এরকম যেন জলে জলময়। বর্ষাকালটা এলে আমাদের মানে এটাই আমাদের কষ্ট হয়, আর কিছুই না। তো চলো, দেখতেই তো পেলে আমাদের রাস্তাটার কি অবস্থা। আর অনেকটাই বেলা হয়ে গিয়েছে, আমি এবার স্নানটা করে নিই, করে নিয়ে সেবাগুলো তুলে নেব। তুলে নিয়ে তারপরে তোমাদের দেখাবো আজকে কি কি রান্না করলাম। ঠিক আছে, ভোর 5:30টায় উঠে কত কি কাজ হলো দেখো। তো দেখতেই পেয়েছো যে সেবা পরিষ্কার হয়ে গেছে তোলা, গপু সোনা আমার বসে রয়েছে। আর এদিকে আমি কি কি রান্না করেছি চলো তোমাদের দেখাই। এই যে ভাত, আর ভাতে একটা আলু সিদ্ধ ফেলে রাখি ছোটো মেয়ের জন্যে। আর এইটা উচ্ছে আলু বড়ি দিয়ে একটা তরকারি করেছি, দেখতেই পেলে। আর একটু বেশি করেই করলাম যেহেতু সকলে আমার হাজব্যান্ড একটু পছন্দ করে। আর এটা বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি। এটা মাছের ডিম দিয়ে আমড়া দিয়ে টক। অনেক দিন টকটা খাওয়া হয় না, তাই টকটা করলাম। এটা রুই মাছের ঝাল, আর মেয়ের জন্য মুসুরির ডাল। তো আজকের ভিডিও এইটুকুই ছিল, কেমন হলো কমেন্ট করে জানিও।